ভেবেছিলাম আজ কেক তৈরি করব, তো হঠাৎ করে মাথায় এলো ২০ মিনিটে কেক তৈরি করে অনেক রকমের আমি রেসিপি তৈরি করেছি, অনেক রকমের কেক দিয়েছি। তো আজকে কেক পিঠা তৈরি করে দেখাই। এই কেক পিঠাগুলো তৈরি করতে মাত্র ১ থেকে ১.৫ মিনিট সময় লাগে, আর এত ফুলকো তুলতুলে হয় মাশাল্লাহ। মানে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে কি করেছি। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ। আপনারা যদি চিনির পরিমাণ আর একটু মানে মিষ্টির পরিমাণ বেশি দিতে চান আর একটু বেশি দিবেন। আমি এখানে 1/3 কাপ খেজুরের গুড় ভালোভাবে কুড়িয়ে তারপর হাত দিয়ে একটু মথে দিয়েছি। তারপর নারিকেল কোড়া দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ। তারপর গুঁড়ো দুধ দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ। তারপর ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। যদি লোকজন বেশি থাকে তাহলে এগুলো ডাবল করে দিবেন। তারপর বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, আর বেকিং সোডা দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর সামান্য একটু লবণ দিয়েছি। তারপর আমি এখানে কেকের যে ফ্লেভার, ওই ফ্লেভারটা আসার জন্য 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা যদি ভ্যানিলা এসেন্সটা না দিতে চান না দিলে হবে, বাট দিলে ঘ্রাণ হয়। তো আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্য, খেতে ভালো লাগার জন্য। সাদা তিল যদি বাসায় না থাকে না দিলেও হবে। তারপর আমি এখানে সামান্য পানি দিয়ে আগে দেখছি কেকের পিঠার ব্যাটারগুলো কেমন হয়। তো আমি প্রথমে যে পানি দিয়েছি 1/2 কাপ থেকে হালকা সামান্য একটু কম দিয়েছি, হয়ে গেছে। আপনারা একসাথেই অনেকগুলো পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে গেলে হবে না, আবার কম হলে শক্ত হবে। কেমন হয়েছে কেক পিঠার ব্যাটার আপনারা দেখেই বুঝতে পারছেন। মানে আমরা সাধারণত যে তেলের পিঠা বা অন্যান্য যে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে বানাই, ঠিক ওরকমই হবে, পাতলাও হবে না আবার অনেক বেশি গাঢ় হবে না। দেখুন কেমন হয়েছে। যখন তেলের মধ্যে দিবেন ঠিক এইভাবে এই শেপে পড়বে। তো আমি তেলের মধ্যে দেওয়ার সময় আবার দেখাবো। এখানে আমি মিডিয়াম আঁচে তেলগুলোকে গরম করে নিয়েছি। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে কিন্তু পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে হবে না। তো আমি মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো 3টা আগে দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু নেড়ে দিচ্ছি। দেখুন পিঠা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। যদি বারবার নেড়ে চেড়ে না দেন তাহলে কিন্তু পিঠা পুড়ে যাবে। এক পাশের পিঠাগুলো উল্টে পাল্টে দিয়ে আবার আমি আরেক পাশে আরও 3টা পিঠা দিয়ে দিচ্ছি। স্পেস যদি বেশি হয় তাহলে আরও বেশি দিবেন, বাট পিঠাগুলোকে আপনারা প্রথমবার দিয়ে 2-3 সেকেন্ডের মধ্যেই প্রথমগুলো নেড়ে চেড়ে দিবেন। তারপর পাশে যে পিঠা আছে ওই পিঠাগুলো আবার নেড়ে চেড়ে দিবেন, কারণ এগুলো একদম সফট ফুলকো পিঠা। যেহেতু আমি কেক পিঠা বানাচ্ছি, সো আমি যেভাবে বলছি ওভাবেই আপনারা যদি এই পিঠা বানান তাহলে ইনশাল্লাহ পিঠা একদম পারফেক্ট হবে। তো আমি পিঠাগুলোকে নেড়ে চেড়ে দিয়ে যখন দেখলাম যে ব্রাউন কালার এসেছে, 1 থেকে 1.5 মিনিট পরেই দেখবেন যে সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। আর চুলার আঁচটা রাখবেন লো মিডিয়ামে, যাতে পিঠাগুলো পুড়ে না যায়। আর হাই হিটে রাখলে পিঠাগুলো উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো পিঠাগুলো আমি 1.5 মিনিট পরে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে ফেলছি। দেখুন কেমন কালার হয়েছে। এইভাবে সব কয়টা পিঠা আমি ভেজে তারপর আমি উঠিয়ে নিচ্ছি। প্রথমগুলো আমি সব উঠিয়ে নিলাম, পরেও আমি আবার পিঠা দিয়েছি। ওই পিঠাগুলোকেও আমি এরকম নেড়ে চেড়ে তারপর পিঠাগুলো ভেজে উঠিয়ে নিব। একদম সহজে ঝটপট আপনারা মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে পিঠাগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। তো দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই কেক পিঠা রেসিপিটা? আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। পিঠাগুলো সত্যি অনেক মজা, কেকের একটা আলাদা ফ্লেভার আসে।
আলাদা ঘ্রাণ আসে। আপনারা একদম ঝটপট তৈরি করে সকাল বা বিকেলের নাস্তা হিসাবে আপনারা খেতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।